الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى الآخر آية. وقال نبي صلى الله عليه وسلم التائب ذنبي كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والتسليم. وقال نبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا للمشرك أو مشاهن أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কাছে আসো মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত ইবাদত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র রজনীতে তেনার পাকঘর মসজিদে একত্রিত করেছেন। শবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে ইবাদতের উদ্দেশ্যে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? তার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে অত্যাধিক ভালোবাসেন। তিনি অতি দয়ালু বান্দাদের প্রতি। ওই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করার, ক্ষমা করার দরওয়াজাকে এখনো খুলে রেখেছেন। মানুষকে মাফ করা, ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা এখনো ক্ষমার দরওয়াজাকে, তওবার দরজাকে আল্লাহ তাআলা খুলে রেখেছেন। তো বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। যে সকালের আমল, দিনের আমল রাত্রিতে পেশ করা হয়, আর রাত্রির আমল দিনেতে পেশ করা হয়। এটা হলো রোজের ব্যাপার, প্রত্যেক দিন। অন্য হাদিসে এসেছে যে বান্দার আমল সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার, এই তুই এদিক চলতে, ওই সেকেন্ডে যে বস, সেকেন্ডে ওট, সেকেন্ডে বস, দুদিন থাকলে গরমগুলো। তো এর বান্দার সপ্তাহের আমল সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আর সারা বৎসরের আমল এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। বোঝা গেল যে প্রত্যেক দিন দিনের আমল রাত্রে পেশ করা হয়, রাত্রের আমল
দিনে পেশ করা হয়, সপ্তাহের আমল সোমবার বৃহস্পতিবারে পেশ করা হয়, আর সারা বছরের আমাল না এই শাবান মাসে পেশ করা হয়। তাহলে সেই শাবান মাসের অর্ধ রজনী, যাকে আমরা শবে বারাত বলে জানি, হাদিসের ভাষায় এই রাত্রিটিকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবান মাসের অর্ধ রজনী, অর্থাৎ 14 তারিখ, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই দিনকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা ফজিলাত রেখেছেন, বান্দাদের জন্য উন্মুক্ত দরওয়াজাকে খোলা রেখেছেন। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে, সাহায্য প্রার্থী হবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, অনেক মানুষ আছে যে এই শবে বারাতকেই সে অস্বীকার করে। কি করে? শবে বারাতকেই অস্বীকার করে, যে শবে বারাত বলতে কিছু নেই। একটা ইউটিউবে বা ফেসবুকে একটা বক্তা দেখছিলাম, মানে সুপরিচিত বক্তা, সে খুব বলে মানে যে কোনো ব্যক্তি যদি শবে বারাত এই উপলক্ষে যদি অর্ধ রজনী তার পরের দিনকে রোজা রাখে, তো এই রোজা রাখার কারণে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। না, আমরা এই শবে বারাতকে এই ধরনের মনে করি না। শবে বারাত একটি পবিত্র রজনী, এই দিনে ইবাদত করার কথা এসেছে। আল্লাহর নবী ইবাদত করতেন, সাহাবাদেরকে উৎসাহ দান করেছিলেন, তিনারাও ইবাদত করতেন। কিন্তু আমাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা এই রজনীকে অস্বীকার করে। এই শাবান মাসের এই গুরুত্বপূর্ণ রজনীকে যারা অস্বীকার করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর এই শবে বারাতকে উদ্দেশ্য করে না যে সমস্ত বাড়াবাড়ি বিষয়গুলো আছে, না আমরা সেগুলোকেও মানে নিজেদের জীবন থেকে মানে ত্যাগ করব, ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আর আইনদাতে শবে বারাত উপলক্ষে যেই আমাল করার কথা বলা হয়েছে, না সেইগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের মধ্যে রীতি রেওয়াজের দ্বারা আমরা দেখতে পাই যে আমাদের শবে বারাত উপলক্ষে অনেক কিছু আমরা করে থাকি, রেশম রেওয়াজ করে থাকি। যে একটা মানুষ যেমন একটা ভালো ধরনের খাবার আইটেম করে, হালুয়া, রুটি, গোশত, মুরগি, এগুলো কি হারাম? হারাম তো নয়, এগুলো সব দিনেই তো খাওয়া যায়, মানুষ খেতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যাটা ওখানে, সমস্যাটা কোথায়? না যখন এই হালুয়া রুটি একে ইবাদত মনে করা হবে। বোঝা গেল কথা? যে হালুয়া রুটি কি খাওয়া হারাম? খাওয়া তো হারাম নয়। অনেক মানুষ কি করে, যে বাৎসরিকভাবে হোক এবং সাপ্তাহিকভাবে হোক, একটা দিন একটু ভালো মন্দ খায় না? খায় না? যে আজকে সপ্তাহের দিন আছে, সপ্তাহের দিন, যে আজকে হপ্তা পেয়েছি বা মাসে আমি পেমেন্ট পেয়েছি, মাইনে পেয়েছি, আজকে একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে, ফ্যামিলি বর্গকে নিয়ে একটু আনন্দ করে ভালো মন্দ খাবো। তো এটি কি হারাম হবে? না, হারাম হবে। ঈদের সময় কেউ চাইলে মুরগি কিনবে, গরু কিনবে, চালের আটার রুটি করবে, হালুয়া করবে, সন্দেশ করবে, যা ইত্যাদি করবে। এটা কি হারাম হবে? না, হারাম হবে না। তো ঠিক তেমনইভাবে শবে বারাতে মানে আপত্তিকর বিষয় এটা, যে হালুয়া রুটিকে ইবাদত না মনে করি, যে এটা খাবার জিনিস, খাবো, কি আছে। যদি ইবাদত মনে করি তাহলে কিন্তু নিষিদ্ধ ব্যাপার, এটা করা যাবে না। আর একটা বিষয় হলো যে শবে বারাতেই করতে হবে, না করলে মনে হচ্ছে অসুবিধা আছে, কিছু একটা ব্যাপার আছে, এটা যদি মনে করি তাহলে কি হবে, না এটা বেদাত হবে। খাওয়া দাওয়াটা বেদাত নয়, না কোনো জিনিসকে যেটা ইসলামে নেই সেটাকে ইবাদত মনে করা, সেটা হলো বেদাত।
তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে হালুয়া রুটি এটা বেদাত নয়, এটা হারাম নয়, এটাকে ইবাদত মনে করা হচ্ছে হারাম, এটাকে ইবাদত করা হচ্ছে নাজাইজ, এটাকে ইবাদত মনে করা হচ্ছে বেদাত। তাহলে হালুয়া রুটি আমরা খেতে পারি, অসুবিধা নেই, কিন্তু ইবাদত মনে করে নয়, বা এই আকীদা নিয়ে নয় যে মুরব্বীরা আসবে, মারা গিয়েছে, একটা মোমবাতি দিয়ে কচু পাতার উপরে বা প্লেটের উপরে ভালো করে সাজিয়ে হালুয়া রুটি আর মোমবাতি জ্বালিয়ে, আগে দেখা যেত সেই মানে পানিতে পুকুরে ভাসিয়ে দিত, সারা রাত পড়ে থাকবে, সকালে সেটা আবার সবাই বন্টন করে খাবে, সবাই আবার সেটাকে বন্টন করে খাবে। সারা রাত ধরে কে কি কত জীবজন্তু আছে মুখ দিয়েছে, সেটাকে বরকত মনে করে খাবে। আর মুরব্বীদের খাবার জন্য না রেখে দিয়েছে যে মুরব্বীরা এসে খাবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বেদাত, এই সমস্ত বিষয়গুলো কি বেদাত। আর একটা বিষয় হলো, অনেক মানুষ বলে, আমি নিজে কানে শুনেছি, আজকেও শুনেছি, যে এই শবে বারাত এই হালুয়া রুটি কোথা থেকে আসলো? না, আল্লাহর নবীর দান মোবারক একটা যুদ্ধতে ভেঙে গিয়েছিল, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা কোনো আম্মাজান হয়তো হবেন, মানে যেটা তারা বলে আর কি, যে দাঁত তো ভেঙে গেছে, তো ওই সময় তো গোশত খাওয়া খুব মুশকিল ব্যাপার না, তো নরম কিছু করতে হবে, তার জন্য ওই হালুয়া বানিয়েছিল। তো ওই জন্য শবে বরাতে না ওই সুন্নতকে পালন করা হয় যে আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল, তো তিনি হালুয়া খেয়েছিলেন, নরম খাবার খেয়েছিলেন, তার জন্য আমরা হালুয়া বানাচ্ছি। এটাও আকীদা, মানে খুব ভুল আকীদা, গলত আকীদা। যদি সেই সুন্নত আদায় করতে হয় তাহলে তো দাঁত ভাঙতে হবে নাকি? মানে আল্লাহর নবী খেয়েছিল সেটা মনে আছে, কিন্তু আল্লাহর নবী যুদ্ধ গিয়ে যে দাঁতকে শহীদ করেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনার দাঁত শহীদ হয়ে গিয়েছিল, তিনাকে রক্তাক্ত হতে হয়েছিল, এইগুলো নয়, তিনি খেয়েছে, আমাকে খেতে হবে। তো এই আকীদা পোষণ করলে হবে না। তাহলে হালুয়া রুটি হারাম নয়, ইবাদত মনে করা হচ্ছে হারাম, একটা বিষয় গেল। আর যেগুলো আমরা দেখতে পাই যে আতশবাজি, বোমা ফাটানো ইত্যাদি, এইগুলো শবে বারাতের কোনো উৎসব নয়। এগুলো কোথা থেকে এসেছে? না, এগুলো বেজাতি যারা মুসলিম থেকে আলাদা, তারা বিভিন্ন অকেশানে, অনুষ্ঠানে বা তাদের উৎসবে করে থাকে, যেমন কালী পুজো, দেওয়ালি, যে আলোর আয়োজন করতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, পটকা ফাটাতে হবে, আতশবাজি ফাটাতে হবে, না তাদের থেকে মুসলমানের সন্তান সন্ততিরা নিয়েছে এটা। তো এটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। যে শবে বারাত বলেই আজকে একটু ঘরটাকে একটু অন্য ধরনের আলোকিত করতে হবে, বা পটকা ফাটাতে হবে, আতশবাজি করতে হবে, না এইগুলো হলো বেজাতি থেকে, না তাদের কৃষ্টি কালচার থেকে, না মুসলমানদের মধ্যে এসেছে। এরকম হাজারো জিনিস, যেমন মুসলমানদের বিবাহ শাদীতে ওই সকাল হলে মেয়ের বিয়ে দিয়েছে, উষো দেবে, কি দেবে? উষো, তেল ঢালবে, সর্ষের তেল মাথায় ঢালবে, ক্ষীর কাচি করবে, হলদি মাখাবে। তাদের আকীদা, তাদের বিশ্বাস এটা যে বিবাহ শাদীর আগে যদি তাকে হলদি মাখানো হয় তো তার শরীরের মানে জীবাণু থেকে সে পরিত্রাণ পায়। এটা তো কেউ অস্বীকার করে না, করে কি না? হলুদ আমাদের শরীরের জন্য অনেক উপকারিতা। তো কিন্তু তারা এই আকীদার সঙ্গে, এই বিশ্বাসের সঙ্গে তারা আর একটা জিনিস মানে, যা আমরা নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছি, পরিশুদ্ধ করে নিচ্ছি। তো এটা তো বেজাতিদের কালচার, এটা তো বেজাতিদের সংস্কৃতি, না আমরা তাদের থেকে নিয়েছি।
এমন অনেক বিষয়গুলো আছে, অনেক বিষয় আছে যেগুলো আমরা অন্য বেজাতিদের কাছ থেকে নিয়েছি, যেটা ইসলামের মধ্যে নেই। যেমন বিবাহ বিবাহ শাদীর একটা ক্ষেত্রে গেল, যেমন জন্মদিবস পালন করা, অ্যানিভার্সারি পালন করা, মানে বিবাহবার্ষিকী পালন করা, বা অনেক কিছু আছে। 25শে ডিসেম্বর আছে, প্রথম নববর্ষ আছে, না এগুলো সব বেজাতিদের। তাদের দেখে দেখে তাদের এত মানে বিষয়টা এত মানে বিস্তার করেছে, মানে পৃথিবীতে এত ছড়িয়ে আছে, না আমাদের মধ্যে চলে এসেছে। তো বিষয় হলো যে বোমাবাজি ফাটানো বা পটকা ফাটানো এটা শবে বরাতের কোনো অংশ নয়। এটা আমরাও জানি, আল্লাহ শুকুর আগের থেকে অনেক কমে গেছে, তাই না? না বাচ্চারাই একটু টুকটাক ঝোঁক ধরে, একটু বায়না ধরে, বড়রা কিন্তু ফাটায় না। বড়রা ফাটায়, কিন্তু মহিলারা মেয়েরা এখন খুব ফাটাচ্ছে, মেয়েরা খুব ফাটাচ্ছে। না এগুলো থেকে আমাদেরকে পরেজ থাকতে হবে। আর বিশেষ করে এই দিনকে বোমা এবং ফটকাবাজি করা এবং বেশি পরিশ্রম করে হালুয়া রুটি তৈরি করা এই জন্য নিষেধ করা হয় যে এটা তো ইবাদতের রাত, হ্যাঁ কি না? এটা তো জাগরণ করে ইবাদত করতে হবে। একটা মহিলা সে যদি তার ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, প্রতিবেশীর জন্য এত খাবার তৈরি করে, তো সে তো ক্লান্ত হয়ে পড়বে, সে ইবাদত কিভাবে করবে? একটা নাস্তার ব্যাপার আছে, সারা রাত জাগতে হবে, নাস্তা খেতে হবে, একটা খাবারের প্রয়োজন আছে, খেতে হবে, এটা যথেষ্ট ছিল। কিন্তু এই নয় সেই আমার জামাই বাড়ি পাঠাতে হবে, আর শ্বশুর বাড়ি পাঠাতে হবে, একে পাঠাতে হবে, ওকে পাঠাতে হবে। অন্য সময় পাঠানো ভালো। মানুষের ইসলামের একটা সৌন্দর্য হলো এটা যে মানুষ মানুষকে খাওয়ানো, মানুষ মানুষকে খাওয়ানো, এটা ইসলামের একটা সৌন্দর্য। যে ইসলামের একটা সৌন্দর্য বাহির প্রকাশ হয় যে মানুষ মানুষকে খাওয়াবে। আমরা খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি না। আর যেইগুলো উদ্দেশ্য করে খাওয়ার প্রোগ্রাম বানায় না, সেইগুলোও বেজাতিদের। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, ইত্যাদি ইত্যাদি, না এইগুলোতে আমরা কি করি না, মানুষকে খাওয়ানোর আয়োজন করি। এইগুলো বেজাতিদের থেকে নেওয়া, আমাদের ইসলাম এগুলো শেখায়নি। তো মূল বিষয় হলো এটা হলো ইবাদতের রাত্রি। এটা কিসের রাত্রি? ইবাদতের রাত্রি। তো এই দিনকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর সমস্ত সৃষ্টির দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করেন। বোঝা গেল কথা? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তাআলা শাবান মাসের অদ্র রজনীকে এত বরকতপূর্ণ বানিয়েছেন, এত ফজিলতপূর্ণ বানিয়েছেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহ ইলা খালকি, আল্লাহ তাআলা এই দিনকে পৃথিবীর আসমানে নেমে আসেন আর গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা দৃষ্টি নিক্ষেপ করেন। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই রজনীতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, লিয়াগফিরু লিজামিই খালকি, সৃষ্টির মধ্যে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত মাখলুককে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা ওই দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না, ইল্লা লিল মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আও মুশাহিন, যারা একে অপরের সঙ্গে বিদ্বেষ রাখে। এই দুই শ্রেণীর মানুষের ক্ষমা হবে না। এই দুই শ্রেণীর মানুষ এত জঘন্য মানুষ, এত জঘন্য মানুষ।
আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, সব গুনাহকে মাফ করার ওয়াদা করেছেন। কিন্তু শিরিক করে তুমি মারা যাবে, এই গুনাহকে মাফ করা হবে না। যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ তাআলা তিনি একক, তিনি একা, তিনার সমপক্ষ কেউ নেই, আর আল্লাহর সঙ্গে সমপক্ষ কাউকে বানানো যাবে না। তিনি বিনিয়াজ, সকলেই তার মহতাজ। তিনি অমুকাফিক্কি, সকলেই তার মুকাফিক্কি। তো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না, আল্লাহর স্তরে কাউকে বসানো যাবে না। আর এক শ্রেণীর মানুষ যারা হিংসা বিদ্বেষ রাখে না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ পুষে রাখে যে আপনি কল্পনা করতে পারবেন না। যে পাশের বাড়ির মানুষ কোনো একটু ভালো খাক, একটু ভালো গাড়ি নিয়ে চড়ুক, বা তার মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক। কত মানুষ আছে জানেন, যে এক মানুষের বিয়ে হবে, সে পাড়াতে খোঁজ নিচ্ছে, একটা বিয়ে হয়ে গেলে তো ভালো নাকি, বিবাহ শাদী হয়ে গেলে তো ভালো। অনেক মানুষ আছে ভাঙমালি দেবে, যে ওই ওই মানে সে ভালো ছেলে, তাকে বলতে ও তো মদ খেয়ে মানে শুয়ে থাকে, রাস্তায় মদ খেয়ে শুয়ে থাকে। না, মানুষের খারাপই বয়ান করতে নেই, মানুষের খারাপই বয়ান করতে নেই। হিংসা পোষণের উদ্দেশ্যে মানুষের খারাপই বয়ান করতে নেই, তার বর্ণনা করতে নেই। একটা ছেলের যদি বিয়ে হয়ে যায়, সে যদি ভালো হয়ে যায়, এমনও তো হয় নাকি যে সে বিবাহ করার আগে মদ পান করতো বা অন্যান্য গুনাহ করতো, বিয়ের পরে আর করে না, এমন আছে না নেই? কিন্তু এমনও হয় যে একটা ছেলে ভালো ছেলে, বিয়ের আগে কোনো নেশাপানি নেই, কিন্তু বিয়ের পরে সে বেশি মদ খায়, বিয়ের পরে বেশি গুনাহ করে, অপরাধ করে, এমন আছে তো। তাহলে আমি কেন ভাঙমালি দেব? অনেক মানুষ আছে তাদের মানে এই হিংসা বিদ্বেষ তাদের অন্তরে মানে পুষে রেখেছে। ওই জন্য হিংসা বিদ্বেষ এতটা মারাত্মক। ওই জন্য মানে ইহুদি খ্রিস্টান নাসারা তাদের মুসলমানদেরকে জন্মশত্রু থেকে তাদেরকে দুশ্মন কেন বলা হয়? যে তারা মুসলমানদের সঙ্গে হিংসা পোষণ করে। কি করে? মুসলমানদের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করে। ওই জন্য তাদেরকে না ইসলামের জন্মসূত্র থেকে শত্রু বানানো হয়েছে, যে তারা ইসলামের কোনো দিনের জন্য ভালো নয়। কাফের মুশরিক মানে আল্লাহর নবী এবং ইসলামের ক্ষতি যত না করেছে, না এরা বেশি করেছে। হিংসা বিদ্বেষ পোষণকারী এরা বেশি করেছে। আবু জেহেলের হিংসা কেন আল্লাহ নবীর সঙ্গে? যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার দলে তো শত শত মানুষ চলে যাচ্ছে, তিনার দলে শত শত মানুষ চলে যাচ্ছে। না হাতের মুঠোয় কঙ্কর আছে, কাঁকর আছে, বালি আছে, ধুলো আছে, না সেখান থেকে আল্লাহর নবী, আল্লাহ এবং তার নবীর না শাহাদাত দিচ্ছে, আল্লাহর নবীর শাহাদাত বায়ান করছে কে? কঙ্কর এবং বালিকোনা। তবুও শত্রুতা পোষণ করেছে। তো ওই জন্য এই রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত মানুষের ওপরে দৃষ্টি নিক্ষেপ করে। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। আর দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না, যারা শিরিক করে আর কি করে? হিংসা বিদ্বেষ পোষণ করে। তাহলে এই শিরিক থেকে আর হিংসা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা হলো বান্দার প্রতি অত্যন্ত দয়াশীল, দয়াবান, মেহেরবান। মা তার সন্তানকে কত ভালোবাসে? অনেক ভালোবাসে। মা তার সন্তানকে কত ভালোবাসে? অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে? যে সন্তান অনেক সময় তার মাকে ভুলে যায়, তার বাপকে ভুলে যায়, কিন্তু মা কোনো দিনের জন্য তার সন্তানকে ভুলে যায় না। মা তার সন্তানকে কোনো দিনের জন্য ভুলে যায় না। এই মায়ের থেকে, যেই মা বাচ্চার কোনো অকল্যাণ হলে, অসুস্থ হলে মা পেরেশান হয়ে যায়, ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, মা কেঁদে অজ্ঞান হয়ে গেছে, কান্নায় খাওয়া বন্ধ করে দিয়েছে,
কেন বাচ্চাকে দেখতে পায়নি, সন্তানকে খুঁজে পাচ্ছে না। মা কত ভালোবাসে, বাসে না বাসে না? মা সন্তানকে ভালোবাসে। তো এই মায়ের থেকে শত গুণ বেশি আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বান্দাকে বেশি ভালোবাসেন। তো একটা সুযোগ এসেছে এই রজনী, এটা কোনো উৎসব নয়, এটা আনন্দ করার দিন নয়, এটাই আসল জাগরণের দিন। লাইলাতুল নিসফি মিন শাবান এবং লাইলাতুল কদর, দুই ঈদের দিন, মানে রাত্রি, চাঁদ রাত যাকে বলি না, এই সমস্ত দিনগুলো হচ্ছে জাগরণ করে ইবাদতের রাত। উৎসব পালন করা, আনন্দ ফুর্তি করার জন্য নয়। কত ছেলেরা এখন মানে যেখানে কুকুর বসে, কুকুররাও খুব চিন্তায় আছে, কুকুররাও খুব পেরেশানে আছে যে আমাদের জায়গাগুলো সব এরা দখল করে নিয়েছে। যে কুকুরও খুব চিন্তার মধ্যে আছে যে আমার জায়গায় এরা কেন বসে আছে, মার 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 মার। কুকুর যেখানে বসে মশা ছেঁকে খেয়ে ফেলছে, মশা কামড় দিয়ে পা ফুলিয়ে দিচ্ছে, না কুকুরের জায়গা দখল করে আছে। এখন রাস্তায় কুকুর মানে কেন ঘুরছে বেশি, তাদের জায়গা তো দখল করে নিয়েছে, তারা বসবে কোথায়? না, এটা হলো উৎসবের দিন নয়, আনন্দ করার দিন নয়, গল্প করার রাত্রি নয়, এটা ইবাদত করার রাত্রি। এটা খুব বেশি ইবাদত করা। নফল নামাজ 2 রাকাত করে পড়ি, তাসবিহ পড়ি, কোরআন পড়ি, জিকির করি, আর নিজের গুনার উপরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা ক্ষমা করার ওয়াদা করেছেন। আর ক্ষমাটা হতে হবে না ওই ধরনের ক্ষমা যেই ক্ষমার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। কোন ক্ষমার উপরে? যে অনেক মানুষ আছে যে তওবা করেলি কিন্তু আবার কালকেতে তো গুনাহ করব, এই চিন্তা ভাবনা নিয়েছে, যে আজকে তওবা করেলি, আজকে 80 রাকাত নামাজ পড়ে নি, আবার কালকে থেকে তো নামাজ পড়বনি। এই উদ্দেশ্যে যদি তওবা করে, যে আজকের দিনটা, অনেক মানুষ আছে রমজান মাসে যারা মদ খায়, তারা রমজান মাসে অনেকজন মদ খায়নি, মদ পান করা ছেড়ে দেয়, কিন্তু সে নিয়ত করে চাঁদ রাতটা খালি আসুক, যে চাঁদ রাতটা খালি আসুক, দেখিয়ে দেবো যে মদ কাকে খেতে বলে। তর্ক করে মদ খাবে, যে তুই কত খেতে পারবি, 250, আমি 500 খেলো। তো এই তওবাকারী এই মদ পান করা যদি শুধু রমজান মাসে ছেড়ে দেয়, বা শবে বরাত, যে আজকে শুধু গোনাটা করবনি, কালকে থেকে দেব, তো এই তওবার উপরে আল্লাহর কোনো ওয়াদা নেই, এই তওবার উপরে আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, ঈমানওয়ালাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? যেই গুনাহ, যেই অপরাধ আমি অপরাধী ছিলাম, দ্বিতীয়বার সেই অপরাধ করার পরিকল্পনা হৃদয়ের মধ্যে আনব না, যে ওই গুনাহ আর দ্বিতীয়বার করব না, সেই গুনাহ আর দ্বিতীয়বার করব না। এটা হলো কি? তাওবাতুন নাসুহা। যেমন ইতিপূর্বে মানে পুরনো জামানার বা আল্লাহর নবীর জামানায় এমন অসংখ্য ঘটনা আছে, আপনারা জানেন। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে তওবা কেমন করতে হবে, তওবা কেমন করতে হবে। আল্লাহ নবী না বলছেন সাহাবাদেরকে যে তওবা কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরাইলের জামানায় একটা মানুষ ছিল, যেই মানুষটা এত অপরাধী ছিল, এত ঘৃণিত নিকৃষ্ট ছিল, যে 99টি মানুষকে হত্যা করেছে। এই ধরনের অপরাধী তো আমরা কেউ নয়, হ্যাঁ কি না? এই ধরনের অপরাধী তো আমরা কেউ নয়, তাহলে আমরা ভয় পাচ্ছি কেন? আল্লাহ আমাকে মাফ করবে না? আল্লাহ মাফ করে দেবেন।
বনি ইসরাইলের ওই ব্যক্তি 99টি খুন করেছে, মানুষকে হত্যা করেছে। সেই ব্যক্তির অনুভূতিতে জেগেছে যে আমি যেই কাজটা করেছি ঘৃণিত কাজ, আমি বড় জুলুম করেছি, আমি বড় গুনাহ করেছি। তার উপলব্ধি হয়েছে যে আমাকে গুনাহ থেকে মাফ করাতে হবে, আমাকে গুনাহ থেকে মাফ করাতে হবে। তো সেই ব্যক্তি অন্যান্য মানুষদেরকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বলো, এমন এই এই মানে শহরের মধ্যে, এই শহরের মধ্যে সব থেকে জ্ঞানী মানুষ কি আছে, আমার একটু খোঁজ দাও তো, আমি তার কাছে যাব। তো কি ব্যাপার তাদেরকে বলেনি, যে কি ব্যাপার তাদেরকে বলেনি। তো সেই সময় মানে প্রচলিত ছিল, মশহুর ছিল যে একটা খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী, খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী, তাকে সবাই জানতো যে শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, শিক্ষিত এবং জ্ঞানী মানুষ। তো সবাই কি করলো না, ওই ব্যক্তির পরামর্শ দিল যে ওই ব্যক্তির কাছে চলে যাও, ওই ব্যক্তির কাছে যাও। কি হলো, কাছাকাছি চলে আসো, কাছাকাছি চলে আসো, অনেক লোক হয়ে গেছে, এই যেখানে ফাঁকা আছে এখানে অনেকজন বসবে, 2-3 জন বসবে। কথা বলতে বলতে, কথা বললে মনোযোগী সব শেষ হয়ে যাবে, সব বয়ান শেষ হয়ে যাবে। আসো কাছাকাছি, কাছে দরুদ আল্লাহুম্মা, এই চা চা ইয়াসিন ভাই, وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। কি কথা বলছিলাম, যে একজন বনি ইসরাইলের একজন ব্যক্তি, সে 99টি খুন করেছে, আর তার উপলব্ধি হয়েছে যে আমাকে আমার অপরাধ থেকে মুক্ত হতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে, আমার ক্ষমার কি কোনো সুযোগ আছে। তার জন্য এলাকার মানুষকে জিজ্ঞাসা করলেন যে এখানে সব থেকে শিক্ষিত এবং জ্ঞানী মানুষ কে আছে। তো সবাই পরামর্শ দিল যে ওখানে চলে যাও, একটা খ্রিস্টান সন্ন্যাসী পাদ্রী আছে, সে সব থেকে জ্ঞানী। তো সেই ব্যক্তির কাছে গিয়েছে এই ব্যক্তি, গিয়ে বলছে অসম্ভব ব্যাপার যে তুমি মানুষ না জানোয়ার, যে 99 জনকে কতল করেছো, খুন করেছো, তোমার কোনোদিন ক্ষমা হবে না। তখন সে বলল যখন ক্ষমায় যখন হবে না, তো সেঞ্চুরি করে ফেলি। তো সে তাকে মেরে দিয়েছে। তো তারপরে তার ভিতরের মধ্যে, মনের হৃদয়ের মধ্যে একটা মানে ছটফট হচ্ছে যে আমি কি ক্ষমা পাবো না। তো আবার মানুষকে জিজ্ঞাসা করছে, বলো এই শহরে সব থেকে জ্ঞানী মানুষকে। তো মানে তারা পরামর্শ দিল যে আপনি অমুক অমুক দিকে চলে যান, একটা দিক বলে দিলেন যে অমুক দিকে চলে যান, তারা আল্লাহর ইবাদত করে। তারা কি করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর কীর্তন গায়, আল্লাহর জিকির করে, আল্লাহকে সাজদা করে, তাদের কাছে চলে যাও, তারা খুব জ্ঞানী মানুষ। তো সেই ব্যক্তি না সেই দিকে অগ্রসর হয়েছে যে আমাকে তো মাফ মানে ক্ষমার একটা সুযোগ পেয়েছি, যে ওখানে গেলে হয়তো আমার ক্ষমা কি হবে কি হবে না, না তারা আমাকে বলে দিবে। তো ওই ব্যক্তি কি করেছে, ওই দিকে অগ্রসর হচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রওনা দিয়েছে। তো সেই সময়তে না আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ যে তার জান কবজ করে নাও। আল্লাহ তাআলার আদেশ কি, যে তার জান কবজ করে নাও। আজরাইলের সঙ্গে 2 ধরনের ফেরেশতা চলে এসেছে। আজরাইলের সঙ্গে 2 ধরনের ফেরেশতা চলে এসেছে। একজন হলো আযাবের ফেরেশতা, আর একজন হলো রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা বলছে যে এর জান আমরা কবজ করব, এর জান আমরা নেব। আর আযাবের ফেরেশতা বলছে যে এর জান আমরা কবজ করব।
তো রহমতের ফেরেশতাকে বলছে যে তুমি কেন জান কবজ করবে, এ তো এখনো তওবা করেনি, এখনো তো ক্ষমা চায়নি। তো রহমতের ফেরেশতা বলছে যে এর মনের মধ্যে হৃদয় এই মানে মানে আবেগ জেগেছে, তার উপলব্ধি হয়েছে যে আমি অন্যায় করেছি, আমি ভুল স্বীকার করছি, তো আমি ক্ষমা পেতে চাই, তো আমার ক্ষমা হবে কি না তার জন্য সে রওনা দিয়েছে, তার জন্য সে রওনা দিয়েছে। আর রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতাকে জিজ্ঞাসা করছে তোমরা কেন এর জান কবজ করবে বলছো, তোমরা কেন এর জান নেবে বলছো? বলছে এ এখনো অপরাধী, এ এখনো অপরাধী, এ এখনো তওবা করেনি। এখনো তওবা করেছে কি না, সে রাস্তার মধ্যে যাচ্ছে, তওবা করেনি। তো আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা ঝগড়া লেগে গেছে, তর্ক বিতর্ক করতে লেগে গিয়েছে যে এই অপরাধীর জান কে কে কবজ করবে, এই অপরাধীর জান কে নিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে পাঠিয়েছেন। ফেরেশতা জিবরিল আমিন এসে বলছে ঠিক আছে, তোমাদের মানে এই যে কথা কাটাকাটি বিতর্কিত ব্যাপার আছে না, এর সমস্যা সমাধান আমি করে দিচ্ছি, এর সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। যে কে এর জানকে কবজ করবে, রহমতের ফেরেশতা না আযাবের ফেরেশতা, এর সমাধান, এর মীমাংসা আমি করে দিচ্ছি। দুষ্প্রিয় আল্লাহুম্মা বলছি وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد। গলাটা মানে একদম বসে গেছে, বুঝতে পারছো তো গলাটা কেমন হয়েছে। আরেক উদ্দেশ্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তো জিবরিল আমিন এসে গিয়েছে, জিবরিল আমিন এসে বলছে আমি মীমাংসা করে দিচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন তুমি গিয়ে মীমাংসা করে দাও। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য আল্লাহ তাআলা শুধু বাহানা তালাশ করেন। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিন দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে আওয়াজ দিয়ে বলে কে আছো গুনাহগার, কে আছো ঋণী, কে আছো অভাবী, কে আছো ক্ষুধার্ত, কে আছো মারিজ, আমাকে বলো, আমার কাছে বলো, আমাকে বলো, আমি সমস্ত সমস্যার সমাধান রেখেছি। বান্দা যখন অন্তর থেকে একবার আওয়াজ দিয়ে বলে আল্লাহ, বলো সবাই বলো একবার আল্লাহ, বান্দা যখন অন্তর থেকে ইয়াকিনের সঙ্গে তার রবকে ডাকে আল্লাহ, আল্লাহ তাআলা এই শব্দের জবাব দিয়ে থাকেন লাব্বাইকা ইয়া আবদ, বলো বান্দা আমি হাজির আছি, কি সমস্যা তোমার আছে, কি প্রয়োজন তোমার আছে আমাকে বলো, আমি সমস্ত সমস্যার সমাধান করে দেব। আল্লাহ তাআলা বান্দাকে এতটা ভালোবাসেন, মাফ করার জন্য তিনি শুধু বাহানা খুঁজে বেড়ান। আল্লাহ তাআলা শুধু বাহানা খোঁজেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই ব্যক্তি পথ অতিক্রম করে যতটা এসেছে আর ওই ভালো স্থানে যাওয়ার জন্য ওই পথটা যতটুকু, ওই পথটা যতটুকু, আর খারাপ পথ থেকে যতটুকু হেঁটে এসেছে, এই দুই পথকে তোমরা মাপা শুরু করে দাও যে খারাপ জায়গা থেকে ভালো পথের দিকে কতটা অগ্রসর হয়েছে, আর এখান থেকে নিয়ে ভালো পথটা কতটুকু, যদি মাফ করে নাও, যেই ভালো এবং খারাপ যেটা বেশি হবে
সেই ফারিস্তা নির্ণয় করে তার জানকে কবজ করবে। যদি ভালোর পথটা বেশি হয় রহমতের ফারিস্তা তার জানকে কবজ করবে, আর যদি খারাপের ভাগটা বেশি হয় তাহলে ওই আযাবের ফারিস্তা তার জানকে কবজ করবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন আল্লাহর নবী সাহাবাদেরকে শোনাচ্ছেন বনি ইসরাইলের জামানার একটা ঘটনা। যেই ব্যক্তি 99 তারপরে 100টা খুন করেছেন, তার দিলের মধ্যে এই আবেগ জেগেছে, অনুভূতি জেগেছে যে আমি ভুল করেছি, আমি ক্ষমা পাবো কি পাবো না। সেই উদ্দেশ্যে ভালোর পথকে বেছেছে যে এমন কি আছে বলে দেবে যে আমার ক্ষমা হবে, আমার মার্জনা হবে। ওই সমস্ত ফারিস্তা মাপা শুরু করে দিয়েছে, মাপতে শুরু করে দিয়েছে। তো হাদিসের মধ্যে 3 ধরনের কথা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, দেখা গেল মন্দ পথের খারাপ পথটা বেশি হয়ে গিয়েছে আর ভালো পথটা সংকীর্ণ ছোট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, ওই ব্যক্তি যেখানে শুয়ে পড়েছিল আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন, তাকে মাফ করতে এত ভালোবাসেন যে তার বুকটা, তার পাঁজরটাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে তার বুকটাকে ঘুরিয়ে দিয়েছে। তো ফারিস্তা যখন মাপামাপি শুরু করেছে, দেখতে পেল যে ভালোর পথটা একটু বেশি হয়ে গিয়েছে, ভালোর পথটা একটি বেশি হয়ে গিয়েছে। তখন জিবরিল আমিন মীমাংসা করে দিল যে রহমতের ফারিস্তা এই ব্যক্তির জানকে কবজ করে নিয়ে যাও। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো আল্লাহ তাআলা এই বান্দাকে এমন ক্ষমা করেছেন, এমন মাফ করেছেন, এমন মার্জনা করেছেন, যদি সত্যিকারের অপরাধী 70 জন ব্যক্তি এই অপরাধে অপরাধী থাকতো, এর তওবা, এর মনের আবেগ যদি তাদেরকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির এই আগ্রহকে দেখে যে যতটা খুশি হয়েছেন, যতটা তিনি আনন্দিত হয়েছেন, যতটা সন্তুষ্ট হয়েছেন, তো এই ধরনের 70 জন অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। এই ধরনের গুনাহ তো আমরা কেউ করিনি, করেছি কি? এই ধরনের গুনাহ আমরা করিনি। এ তো গেল বনি ইসরাইলের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। তিনার যুগেতে একজন মহিলা, তিনি কি করেছেন, অবিবাহিত অবস্থায় জিনায় লিপ্ত হয়ে গর্ভবতী হয়ে গিয়েছেন। তার মনের মধ্যে আবেগ জেগেছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমার কি ক্ষমা হবে না। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করেছি, আমি জিনা ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমি গর্ভবতী হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে কি হবে না। আল্লাহর নবী বললেন, তুমি এখন তোমার এই অবস্থাতে বাড়ি ফিরে যাও। আল্লাহ নবীকে মজবুর করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে না? বলছেন এখন বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়েছে, আবার এসছে, আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ নবী, আমার কি ক্ষমা হবে না, মাফ হবে না? আল্লাহ নবী বললেন, এই বাচ্চা ভূমিষ্ঠ যতক্ষণ না হয় ততক্ষণ তুমি আমার কাছে আসবে না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, তখন তুমি বাচ্চাকে নিয়ে আসবে, তুমি তখন আসবে, তখন আমি বলবো। তো বাচ্চাকে নিয়ে, বাচ্চা যখন প্রসব হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, আবার বাচ্চাকে নিয়ে ওই ব্যক্তি, ওই মহিলা গিয়েছেন। তো তখন বাচ্চা, ছোট বাচ্চা, তো তখন দুধ পান করে। তো আল্লাহ নবী বলল যে এখন বাচ্চাকে দুধ পান করাও, বাচ্চা যতক্ষণ না দুধ পান করা ছাড়ে ততদিন তুমি নিয়ে আসবে না। তো বাচ্চা কত বছর, 2 বছর, 2.5 বছর দুধ পান করে, মায়ের দুধ পান করে। তো ততদিন দুধ পান করিয়েছে, ততদিন দুধ পান করিয়েছে। আবার সেই বাচ্চাকে নিয়ে ওই মহিলা আল্লাহ নবীর কাছে গিয়েছে। আবার যখন আল্লাহ নবীর কাছে গিয়েছে, তো বাচ্চার হাতে একটা রুটির টুকরো ছিল, রুটির টুকরা ছিল। তো সেই রুটি সে খাচ্ছে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো বলুন আমার বাচ্চা
দুধ পান করা ছেড়ে দিয়েছে, সে খানা খেতে শিখে গিয়েছে, রুটি খাচ্ছে। আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, তোমার যে উপলব্ধি হয়েছে। তারপরে সাহাবাদেরকে বললেন যে এই মহিলাকে গর্ত করে পুঁতে দাও, পুঁতে দিয়ে কি করো না, তাকে ইট মেরে মেরে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বারবার সেই মহিলাকে ফিরিয়ে দিয়েছেন। মহিলা কতবার যখন গর্ভ অবস্থায় ছিলেন আল্লাহ নবীর কাছে এসেছেন, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, প্রসব হয়ে গিয়েছে, তখনও আল্লাহর নবীর কাছে এসেছেন। তারপরে যখন দুধ পান করা ছেড়েছে আল্লাহর নবীর কাছে এসেছে। সেই মহিলার অনুভূতিতে জেগেছে, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমার কি ক্ষমা হবে না, আমার কি তওবা হবে না। এই চিন্তায় চিন্তিত হয়ে আল্লাহর নবীর কাছে বারবার এসেছে যে আল্লাহ কি আমাকে মাফ করবে না। তার আত্মগরিমার মধ্যে লাগতে পারত যে আমি জিনা করেছি, পৃথিবীর মানুষ জেনে যাবে যে এই মহিলাটি চরিত্রহীন মহিলা, ব্যভিচারিণী মহিলা, এই মহিলা নোংরা মহিলা, নিকৃষ্ট মহিলা, পরপুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে বেড়ায়। এ সেই চিন্তা ভাবনা করেনি, এর চিন্তা লেগেছে মাহশরের দিনে, কঠিন ময়দানে। সেদিন কি আমাকে উঠতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি গুনাহ করেছিলে। আল্লাহ তাআলার নির্দেশনা ছিল, আল্লাহ তাআলার হুকুম ছিল, আদেশ ছিল যে বান্দা তোমার দ্বারা গুনাহ হয়েছে, বান্দা তোমার দ্বারা অপরাধ হয়েছে। এখনো কি পশ্চিম দিকে সূর্য উদয় হয়েছে? এখনো পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি। তওবার দরওয়াজা এখনো খোলা আছে। বান্দা তুমি আমার কাছে কেন ক্ষমা চাইলে না? অপরাধ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, কেন আমার কাছে তওবা করলে না? তো ওই মহিলার অন্তরে এই আত্মগরিমা তাকে তাকিদ দিয়ে তাকে উৎসাহ দান করেছে। পৃথিবীর মানুষের কাছে লজ্জিত হওয়া এটা বড় বিষয় নয়, মাহশরের ময়দানে লজ্জিত হওয়া, সেখানে অপমানিত হওয়া, এটা হলো বড় বিষয়, হ্যাঁ কি না? তাহলে কতটা আবেগ থেকে সে না ভুল করেছে, তার তওবা পাওয়ার জন্য আল্লাহর নবীর কাছে বারবার গিয়েছেন। আল্লাহর নবী সর্বশেষে বলেছিলেন যে সাহাবাদেরকে গর্ত খোলো, মাটি খনন করো, তাকে বুক পর্যন্ত পুঁতে দাও, আর সকল মিলে তাকে পাথর মেরে 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 ফেলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বড় পাথর নিয়েছেন। বড় পাথর নিয়ে ওই মহিলার চেহারাতে এত জোরে নিক্ষেপ করেছে, তার রক্ত ছিটকে তার চেহারা পুরো লাল হয়ে গিয়েছে। আর তার পরেক্ষণেই খালিদ বিন ওয়ালিদ ওই মহিলাকে অহেতুক কথাবার্তায় গালিগালাজ করলেন। আল্লাহর নবী যখন গালিটা শুনতে পেয়ে গেলেন, তিনি রাগান্বিত হলেন। হে খালিদ বিন ওয়ালিদ, তুমি কাকে গাল দিচ্ছ? যেই মহিলাকে তুমি গাল দিচ্ছ ওই মহিলা এমন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। যদি গোটা মদিনার মানুষের উপরে ওই তওবাকে ছড়িয়ে দেওয়া হয়, ক্ষমাকে ছড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা মদিনার সমস্ত ব্যক্তিকে মাফ করে দেবেন। যে এমন তওবা করেছে। অনেক হাদিসে এসেছে যে 70 জন ব্যক্তি যদি অপরাধ করত, তাদের মধ্যে যদি ওই তওবাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হতো না, 70 জনকে না কি করা হতো, ক্ষমা করে দেওয়া হতো। কতটা আবেগ থেকে না সে তওবা করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আর একটা ঘটনা বলছি যে আল্লাহ তাআলা বান্দাকে বাহানা তালাশ করেন ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, কিন্তু মাফটা চাইতে হবে তাওবাতুন নাসুহা। যেই অপরাধী আমি, যেই ভুল আমি করেছি, দ্বিতীয়বার সেই ভুল আর করার মনোকামনা পরিকল্পনা আমার অন্তরে না আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বনি ইসরাইলের ঘটনা বললেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনা
যে বনি ইসরাইলের ওই সময়তে মুসা আলাইহিস সালামের জামানায় কয়েকদিন পানি হয়নি, অনাবৃষ্টি, মানে জমিন থেকে ফসল হচ্ছে না, আর জানোয়াররা সব শুকিয়ে যাচ্ছে, মারা যাবার মানে কাছাকাছি, মায়েদের স্তনে দুধ শুকিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ গিয়ে বলছেন যে কালিমুল্লাহ, আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলুন যে এবার তো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দেন, জমিন তো খরা হয়ে গিয়েছে, ফসল আর হবেই না, আর জানোয়ারগুলো মারার উপক্রম হচ্ছে, মারা যাবে। আল্লাহর কাছে সাহায্য চান, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। তো সমস্ত মানুষকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে বলছে যে এ আল্লাহ, তুমি তো সবই জানো, না আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ তাআলা তখন বলছেন যে হাদিসের মধ্যে দুই ধরনের কথা এসেছে, যে এমন এই মজমার মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর ধরে সমস্ত ধরনের অপরাধ করছে, আল্লাহকে সাজদা করেনি 40 বছর ধরে। আবার অন্য একটা বর্ণনায় এসেছে যে সে জেনাকার, সে জেনা করত। মোট কথা সে বিরাট বড় একটা অপরাধী। তো মুসাকে জানিয়ে দেওয়া হলো যে ওই ব্যক্তিকে ওখান থেকে সরিয়ে দিতে বলো, তারপরে আমি তোমাদের দোয়া কবুল করব, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। তো একটা মজমার মধ্যে 100টা মানুষের মধ্যে যদি একজনকে বলা হয় যে তুমি এখান থেকে বার হয়ে যাও, সে অপমান হবে না? হবে না? অপমান হবে না? হবে না? অপমান হবে। তো সেই ব্যক্তি বুঝতে পেরে গিয়েছে যে অপরাধী, যে আমি তো 40 বছর ধরে গুনাহ করছি, আমি তো অপরাধ করেছি, আমি তো আল্লাহকে সাজদা করিনি, তো আমি যদি এখান থেকে বার হয়ে যাই কতটা না লজ্জিত হব, কতটা না অপমানিত হব। তো সে হাত তোলেনি, সে হাত তোলেনি, আল্লাহর কাছে জানিয়ে দিয়েছে, আল্লাহর কাছে ল লাগিয়ে দিয়েছে। আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আমার মাও জানতো না আমি এই ধরনের গুনাহ করেছি, আমার বাপও জানতো না আমি এই ধরনের গুনাহ করেছি, আর এই সম্প্রদায়ের মানুষও জানে না আমি এই ধরনের অপরাধী, এই ধরনের গুনাহ করেছি। এখন যদি আমি এখান থেকে বার হয়ে যাই, আমি লজ্জিত হব, অপমানিত হব। আয় আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু এতটুকু বলেছেন, আসমান থেকে মুষলধারে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গিয়েছে যে কেউ তো বার হলো না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লাহ, কেউ তো মজমা থেকে বার হলো না, আপনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিলেন, কারণ কি? আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, হে মুসা, যার জন্য এই খরা এনে দিয়েছিলাম, যার জন্য অনাবৃষ্টি ছিল, আজকে তারই জন্য বৃষ্টি বর্ষণ করেছি। মুসা আলাইহিস সালাম জানতে চান যে আল্লাহ, আমার জানার কৌতূহল, ওই ব্যক্তি সম্পর্কে আপনি বলুন, আমি একটু জেনে নেই। আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, যেই বান্দা 40 বছর যাবৎ ধরে আমার সঙ্গে গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে, 40 বছর আমি কাউকে বলি নাই যে ওই ব্যক্তি এই ধরনের অপরাধ করেছে, এই অপরাধে লিপ্ত ছিল, এই অপরাধ ঘৃণিত কাজে লিপ্ত ছিল। আজকে সে যখন আমার কাছে তওবা করেছে, আমি আজ কি করে তোমাকে বলি যে ওই ব্যক্তি ছিল? আমি বলবো না। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন না, বাসেন না? আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। তাহলে আজকে যদি আমার তওবাটা এমন হয়ে যায়, যেই অপরাধ আমি করেছি, যেই ভুল আমি করেছি, বাপের সঙ্গে সম্পর্ক ছিল না, মায়ের সঙ্গে সম্পর্ক ছিল না,
ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল না, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিল না, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ছিল না, আল্লাহর হুকুম থেকে দূরে ছিলাম, বেপর্দা ছিলাম, বেনামাজি ছিলাম, হারাম খানেওয়ালা ছিলাম, এত ধরনের অপরাধী আমি ছিলাম। যদি আজকের রাত্রিতে, আজকের রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাই, আয় আল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় বড় অপরাধ করেছি, এ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তওবা, আমার তওবা, আমার তওবা, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন এই ধরনের ক্ষমাকারীকে আল্লাহ তাআলা বলেন আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি এই ধরনের তওবা করে নেবে, এই ধরনের ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তাজরি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পাদদেশ থেকে আল্লাহ তাআলা ঝর্ণা সমূহ প্রবহমান রেখেছেন। সুবহানাল্লাহ। যে এই ধরনের তওবাকারীকে, ক্ষমাকারীকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আর কি করবেন না, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যেই জান্নাতের পাদদেশ থেকে না কি আছে, না ঝর্ণা প্রবহমান আছে। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম, যারা এই ধরনের ক্ষমা চাইবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদেরকে জান্নাত দান করব, আর যেই জান্নাতের পাদদেশ দিয়ে নহর সমূহ প্রবহমান আছে। সে জান্নাত কতই না মজার হবে, হ্যাঁ কি না? আজকে একটুখানি দুনিয়ার মদ খেয়ে বলতে দুনিয়া কা মজা লে লো, যে মানে 3 ফুট রাস্তা তার কম পড়ে যায়, 3 ফুট রাস্তা যার কম পড়ে যায়, মানে 10 ফুট রাস্তা সে একাই বলে আমার জায়গা, আয় সব চকবে না লোক কি আসবে, আয় আমার সঙ্গে লড়বি আয়। মানে দুনিয়ার সামান্য শরাব খেয়ে, সামান্য একটা মদ্যপান করে সে মনে হয় আমি দুনিয়ার বাদশা, তাকে যদি ট্রেনে একটা চড় মারা যায় সে ওখানেই মারা যাবে। তো সেই যে শরাব হবে, কি শরাব হবে, দুনিয়ার মজা, জান্নাতের মজা লাগবে, যে কি মজা লাগবে সেটা পরিকল্পনার বাইরে, কি মজা লাগবে, কি আনন্দ হবে পরিকল্পনার বাইরে। সেই প্রবহমান ঝর্ণা থেকে মদের নাহার, ঝর্ণা, শরাবের নহর, মধুর নহর, মিষ্টি পানির নহর, দুধের নহর, আল্লাহ তাআলা এই সমস্ত প্রবাহমান রেখেছেন। আর বান্দাকে খাওয়াবেন, মজা দেবেন, আনন্দ দেবেন, তারা আনন্দতে ঝুমবে, তারা আনন্দেতে ঝুমবে যারা কি করবে, এই ধরনের তওবা করবে। এবার আমাদেরকে শয়তান মনেতে অশ্বাসা দেবে যে তোর গুনাহ আবার মাফ হয়, এরা তুই কত গুনাহ করেছিস, এখন তোর দাড়ি পেকে গেল, চোখ কানা হয়ে গেল, খোঁড়া হয়ে গেছিস, আর এই সময় মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবি, তোর মাফ হবে না, যা যেমনভাবে ছিলিস তেমনভাবেই চল, যা ছিলিস তেমনভাবেই চল। কে বলবে? শয়তান বলবে যে তোর আবার মাফ হয়, সারা জীবন নামাজ কালাম পড়লিনি, আর এখন মিলে রিটার্ন হয়ে গেছিস, এখন নামাজ পড়বি, চাকরি এখন সার্ভিস পাচ্ছে, মানে এখন পয়সা ঘরে 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 বসে বসে দিচ্ছে, যে তোকে আর কাজে যেতে হবে না, সব তো ড্যামেজ, চোখও ড্যামেজ, তার তো আর শক্তি নেই, তাকে আর নেবে না, জোয়ান ছেলেকে নেবে। কাকে নেবে? জোয়ান ছেলেকে, যে তোকে তো আর নেবে না। তো আমি হয়তো মনে করছি যে এখন যদি মসজিদে যাই লোক কি বলবে, যে এত কিছু মানে করে আর এখন মসজিদে, লোক কি বলবে। শয়তান এই অশ্বাসা দিয়ে না তাকে কি করে, বেকলমা করে, বেনামাজি করে না তাকে মৃত্যু দিয়ে দেয়, বেনামাজি করে, বেকলমা করে না তাকে মৃত্যু দিয়ে, সারা জীবন কি দুনিয়া তো আল্লাহর নাফরমানি করলো, শান্তি তো পেলই না, আর আখিরাতে শান্তি পাবেই না। তো এটা মনে না করি, এটা মনে না করি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, আমি 60 বৎসরের গুনাহগার, আমি যদি 100 বৎসর 80 বৎসরের গুনাহগার হই, যদি আমি
তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, তো আল্লাহর নবী বলেন যে তওবাকারী বান্দা কেমন? আত-তাইবু যামবি, আত-তাইবু যামবি কামাল্লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করে সে যেন কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ, সে যেন কোনো গুনাহ করেনি, নিষ্পাপ হয়ে যায়, মাসুম বাচ্চা হয়ে যায়। যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ সন্তানের কোনো গুনাহ থাকে না, তওবাকারী খালেস দিলে তওবাকারীর কোনো গুনাহ থাকে না। আর যদি শুধু মনেটা এটাই থাকে, যেমন বললাম আগে, এই যে অনেক সারাবি মদখোর আছে, যে রমজানটা যা এই রমজানের সময় মদ খাওয়া যায়, কিন্তু মনেতে আছে খালি চাঁদ রাতটা হোক মদ খাবো। যে এখন আবার গান শোনে, এখন টিভি সিরিয়াল দেখে, রমজান মাস টিভি বন্ধ, সিরিয়াল দেখা বন্ধ, নাটক দেখা বন্ধ, খালি চাঁদ রাতটা হোক। গান কাকে বলতে হয় দেখে দেবো, ডিজে কত রকম আছে, হ্যাঁ না আমি দেখিয়ে দেবো। তো এই ধরনের যদি মানে পরিকল্পনা থাকে, চিন্তা ভাবনা থাকে, তাহলে এই তওবাতে এই জিনিসগুলো যেগুলো বললাম, এই তওবাতে এই জিনিসগুলো পাওয়া যাবে না, এই জিনিসগুলো পাওয়া যাবে না। তো তওবা হবে তাওবাতুন নাসুহা, খালেস দিলে যে আল্লাহর কাছে তওবা করছি, তওবা আল্লাহর কাছে করছি। ওই জন্য 2 রাকাত সালাতুত তওবা, 2 রাকাত কিসের নামাজ পড়বো? তওবা। নামাজ একই, যেমন 2 রাকাত করে যেই নামাজ পড়ি, নামাজ একই, কোনো পদ্ধতি আলাদা নয়, শুধু নিয়তটা হবে যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থীর জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সালাতুত তওবার নামাজ আদায় করছি। এই নিয়ত করে 2 রাকাত নামাজ সালাতুল তওবা পড়বে, আর রুকু দীর্ঘই হবে, লম্বা রুকু হবে, লম্বা সাজদা হবে, সালাম ফিরিয়ে যতটুকু সময় নামাজে লাগিয়েছে তার থেকেও আল্লাহর কাছে দোয়া করবে, তার থেকেও লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চেয়েছি, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। তো আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি এমন তওবাকারী, এমন নিষ্পাপ, আত-তাইবু যামবি কামান লা যামবা লাহু, যে ওই তওবাকারী এমন যে যেন সে কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ আজকে পড়বো ইনশাআল্লাহ, এই নামাজ আজকে পড়বো ইনশাআল্লাহ। তো এই রজনী কোনো উৎসবের রজনী নয়, আনন্দ ফুর্তি করার এটা বিষয় নয়। এই রজনীটি এটা হলো ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাত্রি, ইবাদত করতে হবে, আর কোনো রকমের নিয়ম পরিবর্তন নেই যে সূরা ফাতিহার সঙ্গে 3 কুলু পড়তে হবে বা এই পড়তে হবে, এমন নয়। স্বাভাবিক যেমন নামাজ পড়ি, যে সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা দিয়ে যেমনভাবে নামাজ পড়ি, যেমন নফল সুন্নত পড়ি, তেমনইভাবে 2 রাকাত করে, না আমি যেই সূরাগুলো জানি সূরা ফাতিহার সঙ্গে, না সেই নামাজ পড়ব, সালাতুল হাজাত পড়ব। যে আমি অনেক সমস্যার সম্মুখীন, যে আমি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমি অনেক সমস্যায় আছি, আমার এই প্রয়োজন, আমার এই জরুরত আছে, ইয়া আল্লাহ তুমি আমাকে এই জিনিসগুলো দাও। তার জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ব। সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, সালাতুত তাসবিহ, যেটা অনেকটা সময় লাগে, যাতে প্রত্যেক রাকাতে 75 মোট 4 রাকাতে 300 বার একটা বাড়তি কলেমা পড়তে হয়, যেই কলেমাটা আমরা কম বেশি সকলেই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কলেমাটা মানে প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। দোয়া সানার পরেই 15 বার, তারপরে 10 বার, রুকুতে 10 বার, উঠে 10 বার, সাজদাতে 10 বার, সাজদা থেকে উঠে 10 বার, আবার সাজদায় 10 বার, এইভাবে 75 বার, একটা রাকাতে 75 বার। যেমন নামাজ হয় তেমনইভাবে পড়তে হয়। 2 রকম হাদিসের পদ্ধতি এসেছে। তো এই নামাজ হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সম্ভব হয়
সারাদিনে একবার পড়ো, যদি তাও না সম্ভব হয় সপ্তাহে একদিন পড়ো, তাও যদি না সম্ভব হয় মাসে একবার পড়ো, তাও না সম্ভব হয় বছরে একবার পড়ো, তাও যদি না সম্ভব হয় না মানে সারা জীবনে হলেও একবার এই নামাজ পড়ো, একবার এই নামাজ পড়ো। আল্লাহ তাআলা না এই সমস্ত আমালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাতে করিয়েছিলেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করিয়েছিলেন। অধিক পরিমাণে জিকির করা, দরুদ শরীফ পাঠ করা, কলেমা শরীফ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, নেক আমল করা। এবার এগুলো বাড়িতেও করতে পারি, মসজিদেও করতে পারি। আর আমাদের বাড়ির যা অবস্থা পরিবেশ, আল্লাহ মাফ করুক, যে জানাজার পার্টি মানে মুসাল্লা নেই। আমি তো একজনকে বলেই ফেললাম যে তোমরা কেউ নামাজ পড়োনি মনে হয়, মহিলাদেরকে বললাম যে তোমরা মনে হচ্ছে কেউ নামাজ পড়েনি, একটা মুসাল্লালে 4টে ঘরে কেন, যে মোল সাহেব একটুখানি দাঁড়াও মুসাল্লাটা বিছিয়ে দিই, মানে তার ঘরে মুসাল্লা নেই, তার ঘরে। আর মুসাল্লা যদিও থাকে, আমরা এত মানে নিচই নেমে গেছি যে মুসাল্লা যদিও থাকে, সে মুসাল্লা দেখলে মানে মন সেই এক একটা বিষয়গুলো দেখলে মানে কেমন একটা লাগে না, যে অরুচিকর একটা বিষয় হয় না, যে অরুচিকর বিষয়। ঘরে বড় এলসিডি আছে, দামি একদম, তোষক বিছানা হেভি, খুব সুন্দর ব্যাপার, কিন্তু মুসাল্লা কেনার সময় ওই 50 টাকা 100 টাকা দেয় মুসাল্লা। আরে নামাজ পড়বে, সারা জীবন থাকবে, দামি কোয়ালিটির কিনতে হবে। কোরআন 100 টাকায় পাওয়া যায়, 200 টাকায় পাওয়া যায়, আমি কোরআন কিনবো তো আরও বেশি টাকা দামি। আমি টুপি পরবো তো 10 টাকা থেকে পাওয়া যায়, 40 টাকা থেকে পাওয়া যায়, আমি টুপি কিনবো তো দামি টুপি কিনবো, তার মূল্যায়ন আমার কাছে বেশি হবে। সারাদিনে 100 টাকার তো গুটকা খেয়ে থুকে দিচ্ছি, সারাদিনে গুটকা খেয়ে তো 100 টাকা ঠুকে দিচ্ছি, সপ্তাহে কত টাকা থুকছি। মুসাল্লা 50 টাকা দেয়, মুসাল্লা নেই তো অনেকজনের ঘরে। এত মুসলমান নিচে নেমে গেছে, খালি বলতে যে বরকত হয়নি, বরকত হবে কোথা দিয়ে, নামাজ না বললে। ঘরে নামাজ নেই, সব মহিলার আগে, মানে এত বলতেও খারাপ লাগে যে আগে মায়েরা কি করতো, নামাজ অনেক হয়তো পড়তো না, কিন্তু সকাল সকাল উঠতো। এখন 10টা, 10:30, 11টা বাজে, তারা এখন বিরাস করতেছে, কি কারবার মেয়েরা। তাহলে ছেলেদের অবস্থা কী হবে? তারা কটা 3টের সময় উঠবে, তারা দুপুর 3টেই উঠবে। এরা যদি ওঠে 10টা, 10:30টায়, নাস্তা বানাতে হবে তো, নাস্তা বানাতে একটা সময় লাগে তো, খাবার তৈরি করবে, তারা উঠবে কটায়? দুপুরবেলা উঠবে। হ্যাঁ, ফজর তার কল্পনাতেই নেই, জোহরের আজান স্বপ্নে হয়ে গেল, আর আসর খেতে খেতেই হয়ে গেল। আসর খেতে খেতেই হয়। বরকত হবে কোত্থেকে? বরকতটা হবে কোত্থেকে? যে এত খাটতিজি, টাকা একদম রাখতে পারছি নি, এত খাটতিজি, টাকা দেখতেই পাইনি। তুমি দেখতে পাবে কোথা? আর বলতেছে সব মুসলমানরা খুব খাতরার মধ্যে আছে। কি বলতেছে? মুসলমানদের মধ্যে খাতরা, যে তুই খাতরায় আছে, তোর ফ্যামিলি খাতরায় আছে, তোর পরিবার, তোর সন্তান খাতরায় আছে না, সেইটা নেই, মুসলমান খুব খাতরার মধ্যে আছে। তুই আগে কিভাবে বাঁচবি আগে দেখ। বলেন কি বলেন, যে আমি কিভাবে বাঁচবো আগে দেখি। যে বলতে ইসলাম খুব খাতরার মধ্যে আছে। ইসলাম খাতরার মধ্যে আছে না, ইসলামই আছে না, আমি খাতরার মধ্যে আছি, আমি বিভ্রান্তর মধ্যে আছি, আমি বেবরকাতির মধ্যে আছি। কেন না? আমাদের মানে পরিবারকে আমি সেইভাবে তৈরি করতে পারিনি। তুই জন্য আজকে খালেস দিলে তওবা হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আর 15 দিন পর কি, 15 দিন পর কি আসবে? কি মাস আসবে? রমজান আসবে। তো তার জন্য তো আগে থেকে প্রস্তুতি নিতে হবে না। সেই ঢপবাজি নামাজি থাকবো শুধু, খালি অন্যান্য মুসল্লিরা তো বলে যে সিজনে এসে, মানে তাদেরও তো মুখ বন্ধ করা যাচ্ছে না যে সিজনে এসে এবার আসবে। বলা এটা খারাপ জিনিস, বলতে নেই, যাই হোক, তো বলে ফেলে। তো এগুলো আমরা তো নিজের থেকে ওই একই ধরনের থাকবো, একটু চেঞ্জ হব না, পরিবর্তন হব না? কি বলেন? পরিবর্তন হওয়া দরকার আছে না নেই? পরিবর্তন হওয়া দরকার আছে না নেই?
খালি বরকতের দোয়া মোল সাহেবকে সব জায়গায় নিয়ে যে খালি দোয়া করো দোয়া করো দোয়া করো। দোয়া তো যাচ্ছে না, দোয়া তো নামছে না, সব তো দোয়া মানে আসার যে দরওয়াজাকে তো বন্ধ করে রেখেছে। দোয়া যে আসবে তার দরওয়াজা তো বন্ধ। এবার বন্ধ মুখে যদি কল টিপি নল চালিয়ে দিয়েছে কিয়ামত পর্যন্ত ভর্তি হবে, নল এই বর্তন ভর্তি হবে, কলসি ভর্তি হবে, কেন তার মুখ আটা আছে আর খালি কলসি টিপতে পানি পানি টিপ পাম্প করতে পানি পড়বে। তাহলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। এবার আমরা কেউ ধোয়া তুলসী পাতা নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের দ্বারাও গুনাহ হয়ে যায়, মানুষের দ্বারাও হয়ে যায়। আল্লাহর কাছে তওবা করব, যতটা সম্ভব হবে না মসজিদের সঙ্গে জুড়ে থাকব, আর 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। পিচ্ছাপ করে পানি নিতেই হবে। মুসলমানকে কেন বলতে হবে যে পিচ্ছাপ করে পানি লাও? মসজিদে ডাকার জন্য যাওয়া হচ্ছে, বলে মুই পিচ্ছাপ করে পানি লিনি। কি লজ্জার কথা! যদি মালাকুল মউত এসে যায় কি হবে তখন? তো বলো মুই পিচ্ছাপ করে পানি লিন, আজকে দিনটা থাক, নাকি মালাকুল মউতকে বলবে নাকি? ওইসব কথা সে শুনবে না। শুনবে মসজিদের ইমাম সাহেব শুনে নেবে, মুয়াজ্জিন শুনে নেবে যে আজকে থাক, ঠিক আছে কালকে আসবো, কিন্তু মালাকুল মউত শুনবে? ডিমবাজি ভাতে পড়ে থাকবে আর এই ডিমবাজিকে পড়ে যাবে। ডিমবাজি ভাতে পড়ে আছে, মালাকুল মউত এসে আর বলে একটুখানি সুযোগ দাও, একটু খেয়ে লিক, হ্যাঁ যে একটুখানি খেয়ে লিক। ডিমবাজি ভাতেই পড়ে আছে আর ডিমবাজিকে এসে পড়েছে। আছে না নেই? হয়েছে না হয়নি? যে বলে এখন কাঁচা বয়স, এখন এই মানে চুল এই মোটে কালো হয়ে কালো, এখন সাদা হতে অনেক বাকি আছে। ফেরেশতা মায়া করবে যদি সময় হয়ে যায়, যে এখন এই কি দেখলো, দুনিয়া তো কিছুই দেখেনি, হ্যাঁ এই বোম্বাই দিল্লি কোথাও ঘুরলো, এখন চক বেলাকাই করে নে, এখন থাক। মানে এ বলবে, জিবরিল আমিন বলবে, এই আজরাইল বলবে, মালাকুল মউত বলবে যে এখন কাঁচা বয়স, একে এখন তুললে চলে যাব। সে কোনো কিছু দেখবে না, কোনো কিছু দেখবে, কোনো কিছু দেখবে না। তা সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, না আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। তো প্রথম দাওয়াত তো এটা যে আমরা সকলেই ইনশাআল্লাহ রমজানের আজকে থেকেই রমজানের প্রস্তুতি শুরু করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা আমভাবে সকলকে দাওয়াত। আর একটা দাওয়াত হলো যে 20 জন এমন বিবাহিত ছেলে, 20 জন এমন বিবাহিত ছেলে নিয়ত করি যে ইনশাআল্লাহ হাত তুলে, যে আমরা আজকে থেকে মসজিদে 20 জন বিবাহিত ছেলে যে ইনশাআল্লাহ যে আমরা নামাজ পড়ব। যখন মিলে চলে যাও, যতটুকু বাড়িতে থাকবো আজান কানে যাচ্ছে ইনশাআল্লাহ মসজিদে আসবো। এরকম 20 জন হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। দেখো আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সর্বপ্রথম দাওয়াত হলো যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো আজকে থেকে আল্লাহর কাছে তওবা করে। আজকে খুব গুরুত্বপূর্ণ রজনী, আল্লাহ তাআলা মাফ করে দেন। আর কমসে কম আজকে থেকে নিয়ত করব যে ইনশাআল্লাহ এই যে গাড়ি চালিয়েছি আর থামাবো না, এই গাড়ি চলবে। আর এই গাড়ি চলতে চলতে যখন আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, ব্যাস গন্তব্যস্থলে পৌঁছে যাব, গন্তব্যস্থলে জান্নাতে পৌঁছে যাব। আর যদি আগার মাগার হেন তেন দুনিয়ার জটিলতা, আরে কার সমস্যা নেই? সবার সমস্যা আছে, আছে না নেই? সবার পেরেশানি আছে, এমন কোনো ব্যক্তি নেই যে পেরেশান নয়। যে রাজপ্রাসাদে বাস করে তারও পেরেশানি আছে, আর যে কুঁড়ে ঘরে থাকে তারও পেরেশানি আছে, সবার পেরেশানি আছে। আর যতদিন বেঁচে থাকবো পেরেশানি থাকবে। পেরেশানি একদিন শেষ হয়ে যাবে, যখন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন সব শেষ। আর যদি আমল করে যাই তাহলে সব সমস্যা শেষ, চোখ বন্ধ হলে। আর যদি আমল না করে যায়, ইমান আমল যদি না বানিয়ে যায়, এখানে যেই পেরেশানিতে ছিলাম, মানুষের কাছে বলে বেড়াতুম যে আমি কি সমস্যায় আছি তুমি জানো, আমি কি পেরেশানিতে আছি তুমি জানো, কিন্তু সেখানে আর কাউকে বলার লোক থাকবে না। যদি বে আমল হয়ে
বে ইমানওয়ালা হয়ে চলে যায়, এই যে ঝামেলা ঝঞ্ঝট দেখতে পাচ্ছ, এর থেকে কয়েক গুণে বেশি ঝামেলা ঝঞ্ঝটে তুমি পড়ে যাবে। আর সেই ঝামেলা ঝঞ্ঝটে আফসোস হবে যে কি হবে, একবার যদি দুনিয়াতে যেতে পারতুম, আর সুযোগ দেওয়া হবে? আর সুযোগ দেওয়া হবে না। তো সম্মানিত ভাইয়েরা, জওয়ান বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উত্তম এবং ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা একটা দিন দিয়েছেন। এই দিনটার নাম কি? লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা বলি শবে বারাত। সব মানে হলো কি? রাত, আর বারাত মানে মুক্তি বা নাজাত। তাহলে এটা হলো কি? এই রজনী শবে বারাত, মুক্তির রাত। তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। তো জন্য আল্লাহর কাছে তওবা করবো ইনশাল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, অন্যায় কাজ থেকে, বিভিন্ন অপরাধ থেকে বাঁচার চেষ্টা করব, খালেস তওবা করব। যদি অজান্তে ভুল হয়ে যায়, যদি অজান্তে ভুল হয়ে যায়, আল্লাহ এমনটা নন যে আর মাফ করবেন না। আমি যদি গুনাহ করে 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 ক্লান্ত হয়ে পড়ি, আল্লাহ তাআলা ক্ষমার কলম কিন্তু ক্লান্ত হয় না। আমি যদি গুনাহ করে করে আকাশ জমিনকে ভরিয়ে দিই, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ যেন না হই, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওই জন্য ক্ষমা চাইবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকজন দোয়ার জন্য বলেছেন, মা বোনেদের পক্ষ থেকে অনেকজন কোরআনে খতম করেছেন, আমরা সকলেই দোয়া করব। যেমন মরহুম শেখ শামসুদ্দিন সাহেব, তিনার স্ত্রী মানে 16,000 তসবিহ কলেমা শরীফ পড়েছে, 1 খতম কোরআন তেলাওয়াত করেছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা তিনার মরহুমার উপরে এই সওয়াব তিনার কবরের মধ্যে পৌঁছে দিক। আমিন বলুন, আমিন বলুন। আল্লাহ তাআলা তিনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিক এবং তিনাকে জান্নাতের মেহমান বানিয়ে নিক। তারপরে আনোয়ার মণ্ডল সাহেবের বাড়ি থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। তিনি যেই উদ্দেশ্যে তেলাওয়াত করেছেন, তিনার মায়ে মুরব্বী যারা চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরের মধ্যেই সওয়াব পৌঁছে দিক। রহমত মণ্ডল সাহেব, তিনারও বাড়ি থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। তিনারও আত্মীয়বর্গ যিনারা চলে গিয়েছেন দুনিয়া ছেড়ে, তাদের সকলের কবরের মধ্যেই সওয়াব আল্লাহ তাআলা যেন পৌঁছে দিন। শেখ নূর ইসলাম সাহেব, তিনার বাড়ি থেকে 1 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা তিনার আত্মীয়বর্গ দুনিয়া থেকে যেনারা বিদায় নিয়েছেন, তিনাদের সকলের কবরের মধ্যে পৌঁছে দিন। আমাদের মসজিদে